আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ফজরের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আমলগুলো করতেন, আমরা অনেকেই আছি যে ফজরের নামাজ আদায় করার পরে আমরা ঘুমিয়ে যাই, কিন্তু আমাদের মুঠেও ঘুমানো ঠিক নয়। এই যে দেখেন সূর্যোদয় হচ্ছে, সূর্য দেখা যাচ্ছে, এই টাইমে ঘুমানো আপনার শরীরের জন্য যে কত ক্ষতিকর সেটা আপনি মুঠেও কল্পনা করতে পারবেন না। এই টাইমে যদি কেউ ঘুমায় তাহলে সে তার দিনের আন্দাজ করতে পারে না। তার সারাটা দিন যায় অবহেলায় এবং আনমনা একটা ভাব নিয়ে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ আদায় করার পরে কেউ যেন বিছানায় না যায়, কেউ যেন ঘুমিয়ে না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি আমল করতেন, আল্লাহরও আদেশ রয়েছে। আল্লাহ পাক বলেন, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো, জিকিরে মশগুল থাকো। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছেন, এর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে তিনি আস্তাগফার পড়েছেন, যেটাকে আরবিতে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে এই আমলগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো এছাড়াও আমরা ইশরাকের নামাজ আদায় করতে পারি। নামাজ হচ্ছে সর্বোত্তম আমল। এই আমলগুলো আমরা করব। পাশাপাশি আপনি যদি এক্সারসাইজ করেন, এটাও কিন্তু আপনার আমলের খাতা থেকে বঞ্চিত নয়। বিসমিল্লাহ বলে আপনি যখন এক্সারসাইজ করার সময় আপনি প্রতি কলমে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, তখন কিন্তু আপনার কি হবে? আপনার আমলনামা ভারী হবে, আপনি সুন্দরভাবে আমল করতে পারবেন। সেই জন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। পাশাপাশি যত ধরনের মাসনুন আমলগুলো রয়েছে, সমস্ত আমলগুলো আমরা ইনশাল্লাহ করব। তাহলে অবশ্যই আমাদের আমলনামার খাতা ভারী হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো পর্বে আপনাদের সাথে যোগাযোগ হবে। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।